আমার হাঁটার ওপর বাংলাদেশের লাখ লাখ সুন্দরী মেয়েরা ক্রাশ খেয়েছে, এই জন্য প্রত্যেকটা মানুষ আমাকে দেখে চলে, বাট আমার মতো হাঁটতে পারে না ভাই চাইলেই। কনফিডেন্স ভাই, দেখছো কি কনফিডেন্স ভাই। তুমি যদি লাইফে কিছু করতে চাও তাহলে ভাই লিখন চৌধুরীর মতো কনফিডেন্স লাগবে, আর নাহলে ভাই তুমি ছেড়ে দেবো আশা। তো চলো আজকে আমরা লিখন চৌধুরীর কাছ থেকে লাইফ লেসন নিই। গ্রামের চাচারাও আজকাল যেভাবে তাকায় কি আর বলবো, তবু আপনারা বলবেন তুই এইটা তুই ওইটা। ভাই অসুন্দর হলে কেউ তাকায়? লে ভাই, ওর বুদ্ধি যে ভাই হাঁটুর নিচের প্রমাণ করে দিছে ভাই। কোনোদিন দেখছো চাচারা ভালো জিনিসের মধ্যে তাকায়? আজ পর্যন্ত দেখছো আমারে কও ভাই? তুমি একদিন গ্রামে ভালো জিনিস পরে যাবা, ভালো পোশাক আশাক পরে যাবা, কেউ তোমার দিকে তাকাইবো না ভাই। কিন্তু ভাই তুমি তার পরের দিন একদিন গাঞ্জা করে মতো বাইরেবা, শুধু চাচা নারা ভাই, গ্রামের কুত্তা পর্যন্ত তোমার দিকে তাকাইতে মানে দ্বিধাবোধ করবো না যে এই কোন বোকাচোদা আইছে। লাইক এখন আমি এটা কইতাছি না যে ভাই সে গাঞ্জাখোর, ভাই আমি এটা কইতাছি না। ওই মানে চাচারা খালি একটু কনফিউশনে ছিল কি যে এটা কি পোলা নাকি মাইয়া, জাস্ট এই কনফিউশনে ছিল, এছাড়া কোনো কনফিউশনই ছিল না ভাই। এর জন্যই তাকায় আসলো। আর ওই বোকাচোদা ভাবছে যে ভাই ওর উপর ক্রাশ খাইছে। ওই ভাবতেই পারে ভাই, কারণ কি ওর বুদ্ধি তো হাঁটুর নিচে, এই জন্যই ভাবতেই পারে। বরিশাল থেকে ঝুমাপু কমেন্ট করেছে, সাকিব খানের সাথে আপনার অনেকটা মিল আছে, চাইলে তো আপনি মুভি করতে পারেন ভাইয়া। কি কইলই না ভাই, ফার্স্টে আমার ওই আপুরে লাগবো, ওই আপুরে নিয়ে আমি চক্ষু হাসপাতালে যাই, চক্ষু সার্জারি করাবো ভাই। তারপর হইলো ওর কথা, আগে আমার ওই আপুরে লাগবো, কারণ তোর চোখে অনেক সমস্যা। আপু বাংলাদেশে মুভি করার কোনো ইন্টেনশন নাই, হলিউডে যদি মুভি করার চান্স পাই দেন করবো, ওকে? আর বাকি রইল ওর কথা। হলিউডের খালা মামুও থাকতেই পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রোল পাইব বলে ফ্যাটম্যানের, আর নাহলে ভাই ডেড বডি হিসেবে মরে থাকার মতো। এই রোল ছাড়া কোনো রোলই পাইব না, এটা আমি শিওর। সিলেট থেকে টুবাপু কমেন্ট করছে, ভাইয়া আপনি কি জিম করেন? এত স্মার্ট ফিগার দেখে তো যে কোনো মেয়েই ক্রাশ খাবে, এটা মেয়েদের দোষ না ভাইয়া। আর টুম্পাপু ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। আমি জিম করি না, গড গিফটেড ফিগার। গড গিফটেড ফিগার ভাই, উপরওয়ালা দিছে তো ভালো ভাই, মাশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই মাইন্ড সে যখন খায় ওর ভুঁড়ি বাড়ে, কিন্তু ওই যখন খায় ওর ভুঁড়ির জায়গায় ওর চেস্টের সাইজ বাড়ে ভাই। ওর চেস্টের সাইজ একবার দেখছো? মানে মাইয়া মানুষরাও জেলাস ফিল করবো ওর চেস্ট দেখা ভাই, এমন চেস্ট সাইজ বাড়ছে। আমার মধ্যে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক আছে, একজন ফরেনারও তাকায় দেখতে দেখতে থমকে দাঁড়ায় যায়। একদম ঠিক ভাই, ওর উপর যে ব্ল্যাক ম্যাজিক আছে এটা আমি মানি, এতে কোনো অস্বীকার নেই। নাহলে ভাই এরকম ওই বকচুরির জীবনও করে না। বাকি রইল ওই লোকের কথা ভাই, ওই লোক তো ভাই পুরো কনফিউশনে ছিল যে কোন গ্রহের এলিয়েন আমগো হেনে আইছে। আর আরেকটা কথা কি যে ভাই, আগে আমি জানতাম যে ক্রাশ মিনিং হলো কি, যে বারবার একটা মানুষের কথা মনে করা, ভালো লাগা বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই ওর কাছ থেকে আমি নতুন জানলাম যে ক্রাশ মানে একবার তাকালেই তোমার উপর ক্রাশ হয়ে গেছে। মানে কথা হলো যে তোমার দিকে কেউ যদি কোনো মায়া তাকায়, ক্রাশ খেয়ে গেছে, কোনো কথাই নেই ভাই। রাগের চোখে তোমার ডাকলো, ক্রাশ খেয়ে গেছে। ভাইকে ডাক দিল, ক্রাশ খেয়ে গেছে। মানে ক্রাশ খাইবই, তাকাইলেই ক্রাশ খাইবই। এটা হলো ওর কথা ভাই। তো যাই হোক, আজ পর্যন্ত এতটুকুই ছিল ভাই। আর তার প্রতি আমার কোনো হেট নেই ভাই। সে তার মতো আছে, আমি আমার মতো আছি, জাস্ট এতটুকুই বলার কথা। তার কনফিডেন্স এভাবে পায়, সেজন্য তারা নিজেকে অনেক প্রকাশ করতেছে, এতে আমার কোনো সন্দেহ নয় ভাই। তার দিক দিয়ে ঠিক আছে, আমার দিক দিয়ে আমি ঠিক আছে। তো বাই বাই।